هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله رب العالمين বলেন هو الذي ترشي شطا بعث في الأميين رسولا منهم যিনি তাদের মাঝখান থেকে উম্মীদের মাঝখান থেকে একজনকে রাসূল হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সেই রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করার উদ্দেশ্য কি কয়টা বৈশিষ্ট্য দিয়ে কয়টা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম নবীর এক নম্বর কাজ হচ্ছে আমি আল্লাহ তাআলা যে কোরআন কারীম রাসূলের উপর নাযিল করলাম সেই কোরআনুল কারীমকে মানুষের সামনে সে তেলাওয়াত করবে ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম দুই নম্বর হচ্ছে মানুষদেরকে তাজকিয়া করবে ইসলাহ করবে আত্মশুদ্ধি করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তিন নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে কিতাব কুরআনুল কারীম শিক্ষা দিবেন ওয়াল হিকমাতা এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন তাহলে আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করার মৌলিক উদ্দেশ্য হলো চারটা বলেন কয়টা মৌলিক উদ্দেশ্য হচ্ছে চারটা এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি রাসূল মানুষের সামনে আল্লাহ পাকের নাযিলকৃত আয়াত তেলাওয়াত করে শোনাইবেন ওয়া ইউযাক্কিহিম মানুষের আত্মশুদ্ধি করবেন কারণ মানুষ যখন গুনাহ করে অন্তর আত্মাটা মরে যায় গুনাহ করতে করতে অন্তরটা যখন কালো হয়ে যায় মানুষকে সে আত্মশুদ্ধি করবে আত্মশুদ্ধি করলে অন্তরটাকে পরিষ্কার করলে সে অন্তর দিয়ে ভালো কাজ করতে পারবে অন্তর যদি খারাপ হয়ে যায় অন্তর দিয়ে ভালো কাজ করা সম্ভব না কথা বলেন ঠিক কি না তাহলে রাসূলের দুই নম্বর কাজ হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম আত্মশুদ্ধি করবে মানুষদেরকে ইসলাহ করবে মানুষদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তিন নম্বর কাজ হচ্ছে কিতাব শিক্ষা দিবে মানুষদেরকে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এই কোরআন কেন নাযিল করেছেন এই কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য কথা বলেন ঠিক না তাহলে তিন নম্বর কাজ হচ্ছে কোরআন শিক্ষা দিবে চতুর্থ নম্বর হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা প্রজ্ঞা জ্ঞান শিক্ষা দিবে প্রজ্ঞা শিক্ষা দিবে মানুষদেরকে চারটা মৌলিক উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলকে প্রেরণ করেছিলেন চারটা উদ্দেশ্যে আল্লাহর রাসূল যথাযথভাবে পালন করেছিলেন আল্লাহর রাসূল একদিন ঘর থেকে বের হলেন সাহাবায়ে কেরাম একসাথে বসা আছে কথা বলতেছে পরস্পর রাসূল হাদিস বললেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত কে আছো তোমাদের মাঝখানে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো গ্রহণ করার জন্য ইউআল্লিমুহুন্না আও ইউআল্লিমু ইয়ামালুহুন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না কে আছো তোমাদের মাঝখানে আমি কিছু কথা তোমাদের সামনে এখন বলতে যাচ্ছি সেই কথাগুলো আমল করবে অথবা অন্যকে আমল করার জন্য শিক্ষা দান করবে فقال ابو هريره رضي الله عنه قلت انا يا رسول الله হযরত আবু হুরায়রা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি আপনি কি বলবেন আমাকে বলতে পারেন আপনার কথাগুলো শোনার জন্য আমি রাজি আছি হযরত আবু হুরায়রা কেমন সাহাবী ছিলেন মদিনার মানুষ এক একজন এক এক পেশায় নিয়োজিত ছিল কেউ কৃষি কাজ করত কেউ ব্যবসা বাণিজ্য করত বিভিন্ন সাংসারিক কাজের মধ্যে নিয়োজিত থাকতো কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবী রাসূলের দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য যাইতেন না সুবহানাল্লাহ আবু হুরায়রা
এমন একজন সাহাবী ছিলেন রাসূলের দরবার ছেড়ে কখনো যাইতেন না। কেন? উদ্দেশ্য হচ্ছে রাসূল যদি আমার অবর্তমানে কোনো হাদিস বলে, রাসূলের জবান থেকে যদি কোনো কথা বের হয়ে যায় আর সেই কথা যদি আমি শুনতে না পারি তাহলে তো আমি ব্যর্থ হয়ে যাব। রাসূলের প্রত্যেকটা কথা যেন সে শুনে এবং মানুষকে শোনাইতে পারে, এই জন্য তিনি রাসূলের দরবার কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূলের সংস্রবে তিনি বেশি দিন ছিলেন না, কিন্তু সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 5000-এর অধিক হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলামের যখন সুদিন আসলো, আবু হুরায়রা একদিন রেশমি রুমাল দিয়ে নাক মুছতেছে, মুখ মুছতেছে আর নিজেকে উদ্দেশ্য করে বলেন, আবু হুরায়রা, আজকে তুমি রেশমি রুমাল দিয়ে তোমার চেহারা মুছতেছো, এমন একটা সময় গিয়েছিল যে সময় তুমি ক্ষুধার যন্ত্রণায় রাসূলের দরবারে ছটফট করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইতা। আল্লাহ রাসূলের দরবারে আবু হুরায়রা খেয়ে না খেয়ে সব সময় বসে থাকতেন, খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইতেন। আর সাহাবায়ে কেরাম মনে করতেন হয়তো আবু হুরায়রার মৃগী রোগ হইছে। আছে না আমাদের সমাজে, এটা কি বলি, মৃগী রোগ হইতো না? মৃগী রোগ হইলে আমরা কি করি? চামড়ার জুতা সঙ্গাই, চামড়ার জুতা তার নাকে ধরে। হযরত আবু হুরায়রা তিনি অজ্ঞান হয়ে মাঝে মধ্যে পড়ে গেলে তো সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবীরা তার নাকের কাছে নিয়ে জুতা শুকাইতো, যে হয়তো আবু হুরায়রার এই রোগ আছে। হযরত আবু হুরায়রা তিনি যখন রেশমি রুমাল দিয়ে তার চেহারা মুছতেছে, তখন বলে আবু হুরায়রা নিজেকে নিজে বলতেছে, এমন একটা সময় তুমি পার করেছো যেই সময়ের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে অসহ্য যন্ত্রণায় তুমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাইতা। আর অন্যান্য সাহাবায়ে কেরাম মনে করতো তোমার মৃগী রোগ হয়েছে, মূলত সেটা মৃগী রোগ ছিল না, মূলত সেটা ক্ষুধার যন্ত্রণায় তুমি জমিনের মধ্যে পড়ে যাইতা। আজকে এমন এক দিন আসছে যে আবু হুরায়রা একটা সময় খাবার পাইতো না, আর এখন সে আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে চেহারা মুছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা সহ প্রত্যেকটা সাহাবায়ে কেরামের সব সময় অভ্যাস ছিল আল্লাহর রাসূল যা কিছু বলবে তা কিছু সাথে সাথে গ্রহণ করা। সবচেয়ে বেশি আগ্রহ ছিল হযরত আবু হুরায়রার। তো সে আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন আমাকে বলেন, আমি আপনার কথাগুলো শোনার জন্য প্রস্তুত আছি। হযরত আবু হুরায়রা বলেন, ফাআদ্দা ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আল্লাহ রাসূলকে যখন এই কথা বললাম, আল্লাহ রাসূল ফাআখাযা বিয়াদি আমার হাতকে ধরলেন, ফাআদ্দা খামসান এরপরে গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? আমি যখন আপনাকে কোনো কিছু বলবো, আপনাকে উদ্দেশ্য করে আমি যখন আপনার হাত ধরে বলবো, এর উদ্দেশ্য দুইটা। একটা উদ্দেশ্য হচ্ছে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা, যে অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে আমি যে কথাগুলো তোমাকে এখন বলবো সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কথা, অতএব তোমার মনোযোগ যেন এদিক সেদিক না হয়, এই জন্য হাতটা ধরে আল্লাহ রাসূল আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহ রাসূল আমার হাতে ধরলেন, ফাআদ্দা খামসান এরপরে গুনে গুনে 5টা নসিহত করলেন। বলেন কয়টা নসিহত? 5টা নসিহত আল্লাহ রাসূল আবু হুরায়রাকে করলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এগুলো শিখলেন, শিখে সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন, এবং পরবর্তীতে যারা আসছে তারাও আস্তে আস্তে বলতে বলতে এই পর্যায়ে এসেছে আমিও আপনাদের সামনে সেই 5টা নসিহত রাসূলের জবান নিঃসৃত বাণী আপনাদের সামনে বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? শুধুমাত্র শুনলে হবে না, সেই হাদিসটার উপর আমাদেরকে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? রাত ভর যদি ওয়াজ শুনি কিন্তু আমলে নিলাম না, আমল করলাম না, জিন্দেগি পরিবর্তন করলাম না, এই শোনার দ্বারা কোনো লাভ আছে? আমি আপনি শিখলাম, শিখতে শিখতে জানতে জানতে বিশাল বড় জাননেওয়ালা হলাম, আলেম হয়ে গেলাম, আমার থেকে বড় আলেম, আমার থেকে জাননেওয়ালা মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? ইবলিস তো সব কিছু জানে, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেই জায়গা তার সিজদাও পড়ে নাই, সব জায়গায় সিজদা পড়েছে, এরপরও সে লানাতুল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহর লানত, অভিশপ্ত। কারণ হচ্ছে মানে না,
জানলেই হবে না, মানতে হবে। ঠিক না ঠিক? আমল করতে হবে, আমলি জামা পরিধান করতে হবে। যে উদ্দেশ্যে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটা হচ্ছে আমলি জিন্দেগি আমরা যেন গঠন করতে পারি, গঠন করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্ব নবীজি 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত তিনি বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকো, তাকুন আ'বাদান নাস, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ বান্দা তুমি হিসাবে আল্লাহর কাছে আবেদ বান্দা হিসাবে পরিগণিত হইবা। কোন সুবহানাল্লাহ। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে বড় আবেদ ইবাদত গুজার বান্দা কে, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম কাজ থেকে, হারাম আমল থেকে, হারাম রিলেশন থেকে, হারাম কামাই থেকে, হারাম সব কিছু থেকে তুমি নিজেকে বাঁচায় রাখো। যদি বাঁচায় রাখতে পারো, পৃথিবীর মধ্যে বর্তমানে 650 কোটি মানুষেরও বেশি আছে, 650 কোটি মানুষ থেকে সবচেয়ে বড় ইবাদত গুজার আবেদ বান্দা হিসাবে আল্লাহর খাতায় তোমার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ইত্তাকিল মাহারিম, হারাম কাজ থেকে বিরত থাকো, তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে তুমি সবচেয়ে বড় আবেদ হিসাবে আল্লাহর কাছে হইবা। ও মুসলমান, আমরা তো হারাম মনে করি, সুদ খাওয়া হারাম, ঠিক কিনা বলে? ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, অন্যের জমি জোর জবরদস্ত দখল করে মেরে নেওয়া হারাম। হারামের অনেক সংজ্ঞা আছে, বিভিন্ন ভাবে আমরা বলতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ। ঠিক কিনা বলেন? এই ফরজ নামাজ যারা ছেড়ে দিল এটা হচ্ছে হারাম। ঠিক না বেটি? নামাজ পড়া আমাদের উপর কি ফরজ। এখন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার জন্য এটা কি হবে? হারাম হবে। আচ্ছা বলেন তো, আমাদের এই যে এলাকা এটা কি ক্ষুদ্র বিবাড়িয়া, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের এই ছোট্ট মহল্লায় যতগুলো ঘর আছে ততগুলো ঘরের মধ্যে প্রাপ্তবয়স্ক যত মানুষ আছে, কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজি? খুঁজলে দেখা যাবে অধিকাংশ বাড়ি পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? আমাদের এদিকে এরকম, আপনাদের এদিকে আরো বেশিও থাকতে পারে যে নামাজ পড়ে, কিন্তু অধিকাংশ মানুষই দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের সময় সিএনজি চালাচ্ছে, জুমার নামাজের সময় পর্যন্ত বাজার ঘাটগুলো মানুষের পায়ের কারণে হাঁটা যায় না। ঠিক কিনা বলে? তাহলে এই যে নামাজ ছেড়ে দিল এটা কি হারাম না? জোরে বলেন হারাম কিনা? এটা তো হারাম। এই হারামের সাথে সমাজের কয় পার্সেন্ট মানুষ জড়িত বলেন তো? পার্সেন্ট হিসাব করলে আপনি দেখবেন ফজরের নামাজের সময় মসজিদে 2 জন মুসল্লি। ঠিক কিনা বলেন? অথচ এই মসজিদের আন্ডারে শত শত মানুষ ঘুমায় আছে, তারা নামাজে আসে না। তাহলে প্রত্যেকটা মহল্লায় দেখা যাবে 100 মানুষের মধ্যে 1 জন পাওয়া যাবে নামাজি, আর বাকি 99 জন দেখা গেছে হারামের সাথে জড়িত। ঠিক না বেঠিক? এখন 99 জন সুদের সাথে জড়িত না, ঘুষের সাথে জড়িত না, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার যে ভয়াবহ হারাম, এই হারামের সাথে জড়িত আছে না নাই? অথচ এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন, এই যে মেরাজের মাস চলতেছে, মেরাজ, যে মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিয়ে সামনাসামনি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে উম্মতি মুহাম্মাদের জন্য উপহার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যত ধরনের ইবাদত বন্দেগী আছে, রোজা, হজ, যাকাত, আরো যত ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে ফরজ করেছেন। কিন্তু একমাত্র নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, ওহীর মাধ্যমে ফরজ করেন নাই, ফরজ করেছেন সরাসরি আল্লাহ বন্ধুকে ডেকে নিয়ে, আকাবা কাউসাইনি আও আদনা, সরাসরি আরশে মহল্লায় ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে উপটৌকন হিসাবে, হাদিয়া হিসাবে দান করেছে। কেমন গুরুত্বপূর্ণ ফরজ!
সমাজের ম্যাক্সিমাম মানুষ ছেড়ে দিচ্ছে। যেই নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল মরজে মউত ইন্তেকালের সময় যখন হয়ে গেল, রাসূলের জিন্দেগি শেষ, ইন্তেকাল মরজে মউত, যে অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করলেন, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে আল্লাহর রাসূল মসজিদে নববীতে উপস্থিত হলেন। রাসূল হাঁটতে পারে না, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করলেন, পা দুটো জমিনের মধ্যে শেষরে শেষরে মসজিদে নববীতে উপস্থিত হইলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গিয়ে তিনি খুতবা দিলেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্পার্শ্বের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর রাসূল তার শেষ ভাষণে আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন মানুষকে দুনিয়ার ধন দৌলত সম্পত্তিগুলো দিতে চেয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তিটা সমস্ত ধন দৌলত সব কিছুকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য যাওয়াকে বেশি পছন্দ মনে করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই বক্তব্যের কোনো মানে বুঝলেন না। বুখারীর হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর কর্নারের মধ্যে বসে বসে কাঁদে। সাহাবায়ে কেরাম বলে, এই বুড়া লোকটা কাঁদে কেন? আল্লাহর রাসূল কার না কার কথা বলেছেন, এতে কাদার কি আছে? হযরত আবু বকর বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ধন দৌলত অন্য কোনো মানুষকে দিতে চাই নাই, দিতে তো চেয়েছেন একমাত্র আল্লাহর রাসূলকে। তিনি যেহেতু সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য যাকে বেশি পছন্দ মনে করেছেন, এর মানে হচ্ছে আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না, আমাদেরকে এতিম করে চিরবিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। রাসূলের ইন্তেকালের সময়, এশারের নামাজের সময় রাসূল সাহাবায়ে কেরামদের দিকে তাকায় আছেন, অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে তিনি গোসল করেন, প্রস্তুতি নেন মসজিদে যাবেন, আবার তিনি অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে, আবার গোসল করে, আবার অজ্ঞান হয়ে যায়। এরকম ভাবে কয়েকবার হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, আবু বকরকে বলো মসজিদে নববীর ইমামতির জন্য। সাহাবায়ে কেরাম রাসূলের অপেক্ষায় অপেক্ষমান। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তিনি যখন মসজিদে গেলেন না, আবু বকরকে সংবাদ দেওয়া হলো আপনার ইমামতির জন্য। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে মসজিদে নববীতে। হযরত আয়েশা বলে, আবু বকরকে যখন নামাজের জন্য নির্দেশ দেওয়া হলো, আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে দেরো, তারা যে নামাজ আদায় করতেছে দৃশ্য দেখার জন্য। আল্লাহর রাসূল মসজিদ নববীর সাহাবায়ে কেরামদের নামাজ আদায়ের দৃশ্য দেখতেছে, আর দু চোখ বেয়ে অশ্রু টপ টপ করে জমিনে পড়তেছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ আদায় করতেছে, এতে কান্নার কি আছে? এটা তো খুশির সংবাদ। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, তুমি তো জানো না আমার সাহাবায়ে কেরাম আবার বর্তমানে আজকে কত নিরাপদে মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি যে কত কষ্ট করেছি, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফবাসী আমাকে রক্তাক্ত করেছে, এমন রক্তাক্ত করেছে মাথার রক্তগুলো শরীর দিয়ে টপ টপ করে জমিন পর্যন্ত পৌঁছে নাই, জুতা মুবারকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল আঙ্গুরের ফলের বাগানের নিচে ঘুমায় আছে। জিবরাইল আসলেন, সাথে আরেকজন ফেরেশতা নিয়ে আসলেন। সেই ফেরেশতার কাজ হচ্ছে জমিনের মানুষকে খালি ধ্বংস করে দেওয়া। একজন ফেরেশতা নিয়ে আসলেন। আল্লাহ রাসূল পড়ে আছেন, ঘুমাইতেছেন। রাসূলকে সজাগ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন, আর বলছেন আপনি যদি এক মুহূর্তের জন্য হুকুম দেন
তাহলে এই তায়েববাসীকে এই যে ফেরেশতা দেখতেছেন দুই পাহাড়ের মাঝখানে দিয়ে এমন ভাবে চ্যাপ্টা করবে পৃথিবীর ইতিহাস থেকে তাদের নাম গন্ধ পর্যন্ত মুছে ফেলবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে গজব বানাইয়া প্রেরণ করে নাই, আনা রাহমাতুল লিল আলামিন, আমি হচ্ছে বিশ্বের সমস্ত মানুষের জন্য, প্রাণীকুলের জন্য, সকলের জন্য রহমত বানাইয়া দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই লোকগুলো আজকে বুঝে নাই। অনেক আশা নিয়ে তাদের কাছে এসেছিলাম, যেহেতু শৈশবটা আমি তাইফে কাটিয়েছি। আমার গোষ্ঠীর লোকেরা যখন আমাকে তাড়িয়ে দিল, অনেক আশা নিয়ে আমি তাইফে আসলাম, তারাও বুঝলো না। হতে পারে ভবিষ্যতে তাদের সন্তানেরা বুঝবে, তারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের অনেক বড় উপকার হবে। আল্লাহ রাসূল তাদের জন্য বদদুআ করে নাই, তিনি চলে আসলেন। আয়েশাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এরকম ভাবে উহুদের যুদ্ধে আমি দান মুবারক শহীদ করেছি। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে আমার সাহাবায়ে কেরাম এত সুন্দর করে মসজিদে নববীতে ঈমানের সাথে, আমানতের সাথে নিরাপদে মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখে আমি যে চোখের পানি ফেলতেছি, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে খুশির কান্না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত হাদিস শরীফে আসছে, তার জবান মুবারক থেকে বের হয়েছে, as-salat as-salat ittaqu wa ma malakat aymanukum as-salah। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, তোমাদের অধীনস্থ বাদী গোলামবাদীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। যে নামাজ, যে ইবাদতের কথা রাসূলের ইন্তেকালের পূর্ব সময় পর্যন্ত রাসূলের জবান মুবারক থেকে বের হয়েছে, সেই নামাজের কথা, সেই নবীর উম্মত হয়ে আমরা বেমালুম বলে যাই। কথা বলেন ঠিক কিনা? যে নামাজের জন্য রাসূলের শরীরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন, সেই রাসূলের উপর রক্তাক্ত ভাবে হামলা হয়েছে, জুলুম করেছে, দান মুবারক শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। অথচ উম্মতে মুহাম্মদী নিজেকে দাবি করি, রাসূলের উম্মত বলে নিজেকে স্বীকার করি, মানি। এরপরেও আল্লাহর রাসূলের জীবনের অন্তিম মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে যে ওসিয়ত করে গেলেন, যে নসিহত করে গেলেন উম্মতকে, as-salat as-salat ittaqu wa ma malakat aymanukum as-salat, সেই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে নামাজ ছেড়ে দেওয়া এটা হচ্ছে মস্ত বড় হারাম কাজ, ঠিক কিনা বলেন? রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু, ঠিক কিনা বলেন? একটা মানুষের সবচেয়ে বড় বন্ধু কে হওয়া দরকার? আর জোরে বলেন, কে হওয়া দরকার? আপনারা কি আল্লাহকে বন্ধু বানাতে চান না? জোরে বলেন, চান কি চান না? শীত লাগতেছে নাকি? একটু কথাবার্তা একটু বলবেন। হ্যাঁ, আলোচনা কি চলবে নাকি? তাহলে প্রতিটা মানুষের, মুসলমান আমরা যারা নিজেকে বিশ্বাস করি, মানি, পরকালকে স্বীকার করি, আমাদের প্রত্যেকের মনের চাহিদা আমাদের বন্ধু হবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যখন কোনো মানুষের বন্ধু হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার শত্রু হয়ে যায়, তার কোনো পরোয়া আছে? তার কোনো পরোয়া নাই। কারণ আল্লাহ আমার সাথে আছে, পৃথিবীর কোনো বন্ধুর দরকার নাই। পৃথিবীর সমস্ত মানুষ আমার বন্ধু, সবাই আমাকে বাহবা দেয়, আমাকে ওয়েলকাম জানায়, কিন্তু আল্লাহর কাছে আমি প্রিয় না। তাহলে সমস্ত মানুষ যদি আমাকে ভালো বলে, এই ভালোর কোনো বিন্দু মাত্র দাম আছে? আরো জোরে বলেন, দাম আছে? বিন্দু মাত্র দাম নাই। তাহলে দামি হতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে আমাকে দামি হতে হবে। আল্লাহ পাকের কাছে দামি হলে পৃথিবীর মানুষ আই ডোন্ট কেয়ার, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্ত বলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু। এরপরে যখন রাসূলের ইন্তেকাল হয়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর মধ্যে তিনি মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সাহাবায়ে কেরাম সংবাদ শুনলেন। এই সংবাদ শোনার পরে সাহাবায়ে কেরাম যেখানে দাঁড়ানো ছিলেন সেখানেই দাঁড়ানো আছে, যে যেভাবে আছেন সেভাবেই দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছে না।
একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি হতে কি হয়ে গেল, কি বলবে, কেউ কোনো কথা বলে না। রাসূলের ইন্তেকালের পূর্বে ছোট্ট আর একটা ঘটনা আছে, আপনাদেরকে বলি। সংবাদ দেয়া হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। আয়েশা দেখে রাসূল তার শরীরের পশমের গোড়া দিয়ে পানি বের হয়, কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে। এমন এক অবস্থা হচ্ছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মাথা মুবারক বারবার পট্টি মারতেছেন, ভিজিয়ে দিচ্ছেন, আবার পট্টি খুলে খুলে ঘামগুলো মুছে দিচ্ছেন। এমন সময় কে যেন দরজার বাহির থেকে আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরজার বাহির থেকে কে যেন সালাম দেয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, দরজার বাহিরে আমার কানে আসছে, কে যেন সালাম দেয়, দরজাটা খুলে দাও। দরজার বাহিরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন, এমন একজন বৃহৎ দেহের অধিকারী মানুষ দাঁড়ায় আছে, যার পা দুটো জমিনে, মাথাটা কেমন যেন আসমানে লাগানো আছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা চিল্লান দিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে বললেন, রাসূলুল্লাহ, কে যেন দরজার বাইরে এমন একজন বৃহৎ দেহের অধিকারী মানুষ দাঁড়ায় আছে, যার পা দুটো জমিনে, মাথাটা আসমানে। মক্কার জিন্দেগিতে এমন বৃহৎ দেহের অধিকারী কোনো মানুষ দেখি নাই, মদিনার জীবনেও কখনো দেখি নাই। কে আসছে রাসূল আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এটা মক্কার কোনো মানুষ না, এটা মদিনার কোনো মানুষ না, হাযা মালাকুল মাউত, আজরাইল আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, আপনি এমন অসুস্থ, আপনার শরীরের পশমের গোড়া দিয়ে পানি বের হইতেছে, ঘাম বের হয়, এমন সময় আজরাইলের আগমন, বুঝতে পেরেছি আপনি হয়তো আমাদের মাঝে আর বেশি থাকবেন না। না, এটা হতে পারে না। এমন রহমতের নবী, রহমতের বাবা, আপনি আমাদেরকে ছেড়ে এতিম করে চলে যাবেন, এটা হতে পারে না। আমার ঘরে, আলীর ঘরে যখন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত যখন আমাদের চুলায় আগুন জ্বলতো না, হাসান হুসাইন যখন ক্ষুধার যন্ত্রণায় জমিনের মধ্যে পেট দিয়ে গড়াগড়ি করত, তাদেরকে কুলে তুলে আমি তোমার দরবারে নিয়ে আসতাম। তাদেরকে আনার পরে আপনার এত সুন্দর নুরানি চেহারা দেখার সাথে সাথে আমার হাসান হুসাইনের 3 দিনের খাবারের যন্ত্রণা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাইত। আল্লাহু আকবার। এমন রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, আপনি আমাদেরকে ছেড়ে এতিম করে চলে যাবেন, এটা হতে পারে না। আল্লাহর রাসূল কানাকানে 2টা কথা বললেন। কয়টা কথা? 2টা কথা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানাকানি বললেন। একবার তিনি হাসলেন, আবার তিনি কাঁদলেন। একবার বললেন, ফাতেমা, এই যে আমি অসুস্থ হলাম, এই অসুস্থতায় আমার মৃত্যু হবে, আমি চলে যাব আল্লাহর কাছে। এটা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন। আবার আল্লাহর রাসূল বললেন, আমার ইন্তেকালের পরে আহলে বায়াতের, আমার বংশদের মধ্য থেকে তুমি সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। এরপরে দেখা গেছে রাসূলের ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন। তাহলে যে ঘটনা বলতেছিলাম, আল্লাহর রাসূল দুনিয়ার মায়া ছেড়ে যখন আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, সাহাবায়ে কেরাম যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে রইলেন। একজন সাহাবী বাগানে ছিলেন। বাগানে থাকা অবস্থায় যখন তার কানের মধ্যে সংবাদ পৌঁছল, মায়ার নবী, রহমতের নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, এই সংবাদ শোনার সাথে সাথে 2 হাত আসমানের দিকে ধরে আরশে আজিমের মালিকের কাছে দোয়া করে, রব্বুল আলামিন, যে চক্ষু দিয়ে আল্লাহর রাসূলের সুন্দর চেহারা মুবারক দেখেছি, সেই চক্ষু দিয়ে রাসূলকে আর দুনিয়ার জমিনে আর দেখতে পাবো না,
অন্য কিছু দেখতে পাবো। এই চক্ষু দিয়ে রাসূলকে দেখতে না পারার ধৈর্য আমার নাই, না পাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আপনি আমার চোখের দৃষ্টি কেড়ে নেন। এই দোয়া করার সাথে সাথে ওই সাহাবীর চোখের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের জন্য কেড়ে নিয়ে অন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের কেমন মায়া ছিল, কেমন মুহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। রাসূল ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম কেউ কথা বলে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। যদি কেউ বলে মুহাম্মদ ইন্তেকাল করেছে, তার শরীর থেকে তার কেল্লাটা আমি আলাদা করে দিব। তিনি ভেবেছিলেন, বিশ্বাস করেছিলেন মুসা পয়গম্বর যেরকম তার উম্মতদেরকে রেখে 40 দিনের জন্য তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন, হয়তো মুহাম্মদও আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন, আবার তিনি ফিরে আসবেন। রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছে এটা বিশ্বাসই করতে পারে না। নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম কেউ কোনো কথা বলতে পারতেছে না। হযরত উমরের সামনে সাহস নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। তিনি তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন, রাসূলের কাছে অনুমতি নিয়ে তিনি দৌড়ায় আসলেন। চেহারা মুবারক থেকে কাপড় সরাইলেন, চুমু খাইলেন, বললেন ইয়া জাবালা, কয়েকটা শব্দ বললেন। এরপরে তিনি বের হয়ে এলেন। বের হয়ে আসার পরে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উমর ইজলিস ফাআবা। বারবার বললে উমর ইজলিস ফাআবা, বলতেছে বসার জন্য, উমর অস্বীকার করে। ব্যর্থ হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে দীর্ঘ তিনি বক্তব্য দিলেন, আম্মা বাদ মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। হযরত আবু বকর মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন, ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। এই সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, যারা এতদিন পর্যন্ত মুহাম্মদের ইবাদত করেছো তোমরা শুনো, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা আল্লাহ পাকের ইবাদত বندگی করেছো তোমরা শুনো, আমার আল্লাহর কোনো মরণ নাই, আমার আল্লাহর কোনো ক্ষয় নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো মরণ আছে নাকি? আরো জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব। মান কানা ইয়াবুদুল্লাহ, তোমরা শুনো যারা এতদিন পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতে মগ্ন ছিলা, তোমরা শুনে রাখো, ফাইন্নাল্লাহ হাইয়্যুন, আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি মৃত্যুবরণ করে না। قال الله تعالى, আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাকের নাযিলকৃত আয়াত হযরত আবু বকর তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামদের সামনে। তিনি যখন খুতবা বলতে শুরু করলেন, ওমরের দিকটাকে ছেড়ে সাহাবায়ে কেরাম আবু বকরের দিকে ফিরে গেলেন। খুতবায় বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তোমরা শুনো, মুহাম্মদ কেবলমাত্র একজন রাসূল ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বহু রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। এই আয়াত তেলাওয়াত করলেন, যদি মুহাম্মদ ইন্তেকাল করে, তিনি যদি চলে যায়, নিহত হয়, শহীদ হয়ে যায়, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের ধর্মে ফিরে যাবে? এই আয়াত তেলাওয়াত করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ আসলো। এরপরে তার হাত থেকে তরবারি অটোমেটিক জমিনে পড়ে গেল। হযরত উমর সহ সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আবু বকরের মুখে যখন এই আয়াত শুনলাম যে মুহাম্মদ কেবলমাত্র একজন রাসূল, ইতিপূর্বে আর রাসূল দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছিলেন, কাফেরদের অতর্কিত হামলায় যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল,
কুতিলা মুহাম্মদ যখন ইবলিস যখন ময়দানে ছড়িয়ে দিয়েছিল, সাহাবায়ে কেরাম হতবিহল হয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে শহীদ হয়ে যায়, আমাদের ধর্মের কি অবস্থা হবে, আমাদের দ্বীনের কি হবে? এরপরে উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন মুহাম্মদ তো একদিন চলে যাবেন। এই আয়াত যখন হযরতে আবু বকর রাসূলের ইন্তেকাল করার পরে তিনি যখন তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামদের হুঁশ আসলো। বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রতি কেমন মায়া মুহাব্বত ছিল। রাসূলের ইন্তেকাল শোনার পরে সাহাবায়ে কেরামদের অবস্থা যে যেখানে ছিল সেখানেই সেভাবে দাঁড়িয়ে আছে। কারণ যে রাসূলের জন্য মক্কা থেকে নিজের স্ত্রীকে ছেড়ে রাসূলের শুধুমাত্র চেহারার দিকে তাকায় থাকার জন্য চলে এসেছিলেন, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, জমি জামা সবকিছু ছেড়ে হিজরত করে রাসূলের মুহাব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে মদিনায় চলে এসেছিলেন। কথা বলেন ঠিক কি না? রাসূলের প্রতি তাদের মুহাব্বত আকাশচুম্বী ছিল। তাদের অবস্থা ঈমানের দৃঢ়তা এমন ছিল, আমাদের হায়াত থাকবে আল্লাহর রাসূলকে কেউ কিছু বলবে এটা কখনো সহ্য করতে পারে নাই। রাসূলকে কেউ গালি দিবে, রাসূলকে কেউ কটাক্ষ করবে, রাসূলকে যে কেউ কটু কথা বলবে, সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে বেঁচে থাকবে এটা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমাদের অন্তরে রাসূলের মুহাব্বত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে আছে, আমরা বিশ্বাস করি, আমরা এই কথা বলি, কিন্তু বলা এবং কাজের মধ্যে সম্পর্ক থাকতে হবে। ঠিক কিনা বলে? আমি বললাম রাসূলকে মুহাব্বত করি, কিন্তু ফজরের সময় আমি ঘুম থেকে উঠি না, আছে না নাই? জোহরের সময় আমি মসজিদে যাই না। ইমাম সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, ইমাম সাহেবের পরেই আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা গায়বী আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ আছে শয়তানের পক্ষ থেকে। তো অধিকাংশ মানুষ আল্লাহ পাকের সেই ডাকে সাড়া না দিয়ে শয়তানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না। কথা বলে ঠিক কি না? এমন সেও যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসা তো আর মুখে কথা এবং কাজের মধ্যে কি নাই? মিল নাই। এটা যে আলোচনা করতেছিলাম যে রাসূল ঘটনায় পুরো ঘটনাটা বললাম আর কি, রাসূলের ইন্তেকালের কাহিনীটা বললাম যে রাসূল দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আমি আপনি কি থাকতে পারবো? আরো জোরে বলেন না। আপনারা কি ঘুমায় গেছেন? সজাগ আছেন? সবাই সজাগ আছেন তো? আলোচনা চলবে না বক্তা চলে আসবে? তাইলে রাসূল দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, তিনি চলে গেছেন, আমাদেরকেও চলে যেতে হবে। ঠিক কিনা বলে? দুনিয়াতে কেউ কি থাকতে পারবে? থাকার জন্য আমরা আসছি। পূর্ব দিগন্তে প্রতিদিন সূর্য উদয় হয়, এটা যেমন সত্য, পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য অস্তমিত যায়, এটা যেমন সত্য, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি সত্য হচ্ছে আমি আপনি দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি দুনিয়ার জমিনে আসছি, আমাকে মৃত্যু অনিবার্য, মৃত্যুবরণ করতেই হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, কোনো বান্দা, কোনো মানুষ এক মুহূর্তের জন্য এদিক সেদিক সময় হবে না। ঠিক সময়ে আজরাইল চলে আসবে, এক মিনিট এদিক সেদিক হবে না, এক সেকেন্ডও এদিক হবে না, আগেও যাবে না, পরেও যাবে না। ঠিক কিনা বলে? সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন, মুহলত দিয়েছিলেন, আমাকে আপনাকে দিবেন। সদরুদ্দিন বদরুদ্দিনকে মৃত্যুর সময় আজরাইল এসে বলবে না যে হে আব্দুর রহমান, তোমার তো হায়াত শেষ হয়ে গেছে, আমার সাথে যাইতে হবে, চলো, এই কথা বলবে না। কিন্তু প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে আজরাইল এসে জানাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার হায়াত শেষ, যতটুকু নির্ধারিত করে দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করেছিলেন ততটুকু হায়াত, ইউর টাইম ইজ ফিনিশ, সময় শেষ, আপনাকে যাইতে হবে। কোন নবী রাসূলগণ টাইম শেষ হওয়ার পরে বলেন নাই যে আমাকে আর 2টা বছর বাড়ায় দেন। কিন্তু আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, জিজ্ঞেস করো সে কি দুনিয়াতে আরো বেশি দিন থাকতে চায় কিনা, যদি থাকতে চায় তাকে আমি সুযোগ দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, বুখারীর হাদিস, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের আগে আজরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক বলছেন আপনার হায়াত শেষ, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম কি করেছিলেন জানেন তো?
থাপ্পড় দিছে, চক্ষু কানা হয়ে গেছে। এটা কিন্তু সহিহ হাদিস, বুখারীর হাদিস। ফাসাক্কা আইনহু, চোখ উপরে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনি এমন বান্দার কাছে আমাকে প্রেরণ করলেন যে বান্দা দুনিয়ার জমিন থেকে ছেড়ে চলে আসতে চায় না। আল্লাহ পাক কুদরতি হাতে আজরাইলের চেহারার মধ্যে মুছে দিলেন, সাথে সাথে চক্ষু দুটো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, এখন যাও, গিয়ে বলবা মুসা পয়গম্বরকে আল্লাহ বলছেন একটা বলদ ষাঁড়ের উপরে হাত রাখার জন্য। হাতের নিচে যতগুলো পশম থাকে তত বছর আল্লাহ পাক তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আর আজরাইল আলাইহিস সালাম আসলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাক আপনাকে অফার দিয়েছে। কি অফার? আপনি ষাঁড়ের উপরে হাত রাখবেন, হাতের নিচে যতগুলো পশম থাকবে তত বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। মুসা পয়গম্বর বলেন, এরপরে কি হবে? আজরাইল বলে, এরপরে মৃত্যু আসবে। মুসা পয়গম্বর বলে, যদি এরপরে আমাকে মৃত্যুবরণ করতেই হয় তাহলে 1 মিনিটের জন্য আমি আর বাঁচতে চাই না, আমাকে এখনই নিয়ে যাও। আল্লাহর কাছে আরজি করলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে তাকে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গায় তার কবর হলো। আল্লাহ রাসূল যখন এই হাদিস বললেন, আল্লাহ রাসূল বললেন, আমি যদি এখন সেই জায়গায় থাকতাম ফিলিস্তিনে, আমি তোমাদেরকে সেই জায়গাটা হাতে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন যে আপনি যদি ইচ্ছা হয় আপনি আর দুনিয়াতে থাকতে চান তাহলে থাকতে পারেন। কোন নবী রাসূলগণ দুনিয়াতে থাকতে চায় নাই। এখন আপনাকে আমাকে কি আল্লাহ পাক এই সুযোগ দিবেন? যদি দিত তাহলে কি আমরা কখনো দুনিয়া থেকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করতাম? আমরা বলতাম যে আল্লাহ আর 5টা বছর বাড়ায় দাও, বিল্ডিং একটা করছি, আরেকটার কাজ ধরছি, এটা শেষ হলে যাব, আরেকটা শেষ হলে আল্লাহ যদি আবার আজরাইলকে পাঠাইতো বলতাম আল্লাহ আর 10টা বছর একটু সুযোগ দেন, এই ফ্যাক্টরি একটা হয়েছে আরেকটা করতে চাই। দুনিয়া থেকে কখনো যাইতে চাইতাম না, ঠিক কিনা? কারণ মানুষ মৃত্যুকে মারাত্মক ভয় করে। কবরস্থান দেখলে বলে তাড়াতাড়ি যা, রাতের বেলা কবরস্থানের আশপাশ দিয়ে কেউ যাইতে চাই না। কথা বলে ঠিক কিনা? একটা মানুষ পরিবার থেকে যদি মৃত্যুবরণ করে, আপনি কবর দিয়ে আসলেন, রাত 12টার সময় যদি সন্তানকে এসে তার বাবারে কবর দিয়ে আসছে মনে করেন, 12টার সময় যদি আইসা বলে আব্দুল জব্বার আমি তোর আব্বা আইছি, দরজা খুলবে? কথা কয় না, দরজা খুলবে? ভয় পাই। বাবারে নিজের হাতে কবর দিয়ে আসলাম, সে আসছে। এত মহব্বত, এত মায়া ভালোবাসা বাবার জন্য, যে বাবা সন্তানের জন্য এত কষ্ট করে লালন পালন করছে, সেই বাবা মৃত্যুবরণ করার পরে যদি আবার ফিরে আসে, সন্তানই তাকে কাছে টেনে নিবে না। কারণ মৃত্যুবরণ করেছে, আর ফিরে আসতে পারবে না। এখন যদিও আসে, এই আশাটা আমার ভয়ের কারণ হবে, আমার নির্ঘুমের কারণ হবে, দুঃস্বপ্নের কারণ হবে। বাবাকে আমি দেখতে চাইবো না। তাহলে মৃত্যুকে প্রতিটা মানুষ ভয় করে, মারাত্মক ভয় করে, মৃত্যুবরণ করতে চাই না। কিন্তু যদিও চাই না, এরপরে তো আমাদেরকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরতে তো হবেই। এই জন্য মরার আগে আমাদেরকে তো মৃত্যুর পরে অনাদি অনন্তকাল কিভাবে আরাম আয়েশে থাকতে পারবো সেই কাজটুকু দুনিয়া থেকে করে যেতে হবে না? কথা কই না? করে যেতে হবে কি হবে না? সেই কাজ করে যেতে হবে। তাহলে যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু হুরায়রা 5টা কথা তুমি শুনো। 1 নাম্বার হচ্ছে ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো। আর সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হচ্ছে মুত্তাকি। কি বলেন? মুত্তাকি, তাকওয়া। সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? তাকওয়া। আর তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। তাকওয়ার ব্যাখ্যায় বলতে গিয়ে বলা হয়েছে, একটি কণ্টকাকীর্ণ রাস্তা, একটি সুড়ঙ্গ, চতুর্পার্শ্বে কাটা। এখন এই সুড়ঙ্গ দিয়ে যদি আপনি যান, আপনি যদি সেই রাস্তা অতিক্রম করেন, তাহলে কি দৌড় মারবেন না খুব সতর্কতার সাথে যাবেন? খুব সতর্ক, কোনো কাঁটা যেন আমার শরীরে বিদ্ধ না হয়। তাহলে দুনিয়ার জমিনে গুনাহে ভরপুর, এই গুনাহের বাজারের মধ্যে আমাকে আপনাকে এমন ভাবে চলতে হবে দুনিয়ার গুনাহ যেন আমার শরীরে আসর করতে না পারে। ঠিক কিনা বলে? তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যারাই তাকওয়া অবলম্বন করবে তাদেরকেই মুত্তাকি বলা হয়। আর মুত্তাকি যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কুরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। কুরআন আল্লাহ পাক নাযিল করেছেন মুত্তাকিনদের জন্য হেদায়েত।
বিস্তারিত আলোচনা সেদিকে যাব না। তাহলে রাসূল বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নামাজ পড়া হচ্ছে ফরজ, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আপনার জন্য ফরজ। এই নামাজ যারা ছেড়ে দিবে তারা হচ্ছে হারাম কাজ করলো। এই হারামের সাথে আমাদের সমাজের ম্যাক্সিমাম লোক জড়িত। কথা বলেন ঠিক কি না? রোজা রাখা ফরজ, রোজা ছেড়ে দেওয়া হারাম। এই হারামের সাথে আমাদের সমাজের বহু মানুষ জড়িত আছে না নাই? মা বাবা পর্যন্ত সন্তান রোজা রাখবে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, মা বাবা তাদেরকে বলি যে না ঘুমাক, বাচ্চা মানুষ পরীক্ষা সামনে, লেখাপড়ায় বিঘ্নতা ঘটবে, বয়স হয় না রোজা রাখার। কথা কোন ঠিক না বেটি? তাহলে এরকম ভাবে আমরা তাদেরকে ঘুম পাড়ায় দেই, এই গুনার বাগিদার বাপ মা হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলার কাছে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি আমাদেরকে তো জাহান্নামে দিবেন, আমার মা বাবাকে সামনে নিয়ে আসেন, তাদের চেহারার মধ্যে একটা পাড়া দিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। নাউযুবিল্লাহ। আজকে যারা দুনিয়াতে সন্তানের প্রতি খুব স্নেহভাজন হয়ে নিজেদেরকে পরিচয় দেয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সন্তানদেরকে নামাজ রোজার প্রতি কোনো গুরুত্ব দেয় না, আল্লাহ পাক তাদেরকে ধরবে। এই জন্য সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজেও আমল করতে হবে, সন্তানদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? ইবাদতের ক্ষেত্রে কোনো মায়া নেই, কোনো ছাড় নেই, কোনো কিছু নেই। এই জন্য নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। আমাদের সমাজে এই সমস্ত হারামের সাথে বহু মানুষ জড়িত আছে। এরপরে যাকাত, যাকাত দেওয়া ফরজ, যাকাত না দেওয়া হচ্ছে হারাম। ঠিক কিনা বলে? আমাদের সমাজের অনেক মানুষ যারা যাকাত দিচ্ছে তারা অধিকাংশ দেখা গেলে অবস্থাটা এমন, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা? এরপরও হিসাব করে যাকাত দেয় না, একটু মনে চাইছে যাকাত দিছে, কোটি কোটি টাকার সম্পদ, হিসাব করে যাকাত দেয় না, হারামের সাথে জড়িত আছে। এরপরে যুব সমাজের অবস্থা তো বলতে গেলে অধিকাংশ যুব সমাজ হারামের সাথে জড়িত আছে, আছে না নাই? গান বাজনা বাদ্যযন্ত্র, আপনাদের এই মাহফিলের কথাই বলি, এখানে যদি একজন বাংলাদেশের যে কোনো একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একজন শিল্পীকে নিয়ে আসতো, তাহলে আপনাদের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ এখানে রাত ভর জাগে থাকতো। কথা বলে ঠিক না? হুফফাতিল জান্নাতু বিমাকরুহাতিনা হুফফাতিন নিরানু বিশাহওয়াতিনা। হারাম কাজের প্রতি আমাদের আকর্ষণ বেশি। কেন? জান্নাতকে আল্লাহ তাআলা সাজাইছে অপছন্দ দিয়া। জান্নাত মাঝখানে চতুর্পার্শ্বে কি? অপছন্দ, বেড়া দিছে অপছন্দনীয় জিনিস দিয়ে। আর জাহান্নাম সাজাইছে কেমন? মাঝখানে জাহান্নাম, চতুর্পার্শ্বে মজা দিয়া সাজায় রাখছে। এই জন্য জাহান্নামের কাজের মধ্যে বহু মানুষ চাইবে। গান হলে দেখবেন বহু মানুষ আছে সেখানে, আছে না নাই? কারণ এরপরে আছে কি? সাজা। আর মজার পিছনে আছে সাজা। কষ্ট হয়, রাত ভর ইবাদত বন্দেগীর কথা শুনে আমল করতে, ভোর রাত্রে ঘুম থেকে উঠতে মনে চাই না, এটা খুব কষ্টের কাজ। কিন্তু এই কষ্টের কাজের পরে আল্লাহ পাক রাখছেন কি? মিষ্টি, মজা। ঠিক কিনা বলে? তাহলে আসুন ভাইরা আমার, বর্তমান যুব সমাজের অবস্থা এমন হয়েছে, তারা মনে করে বয়স তো মাত্র সবে মাত্র শুরু, বয়স শেষ হবে, এরপরে দাড়ি রাখবো, এরপরে মসজিদে যাব, আল্লাহ বিল্লাহ করব। ঠিক কিনা বলেন? প্রতিটা যুবক ভাইদের মোবাইলের মধ্যে অশ্লীল গান, নর্তকীদের নাচ, বিভিন্ন সময় গান বাদ্য, কানের মধ্যে হেডফোন সবসময় লেগে থাকে। মদ, জুয়া, ইয়াবা ব্যবসার সাথে জড়িত, আছে না নাই? অথচ মুখ্যম সবাই ছিল, ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যুবক অবস্থায়। কবি বলেন দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওকত পীরে গিরগে জালেম মি শাওয়াদে পরহেজগারি। যৌবনকালে ইবাদত বন্দেগী করা হচ্ছে নবীদের সিফত। প্রত্যেকটা নবী রাসূলগণ যুবক অবস্থায় ইবাদত বন্দেগীর মধ্যে সময় পার করেছে। সুবহানাল্লাহ। কবি বলেন বৃদ্ধ অবস্থায় তো বহু ডাকাত দেখা গেছে সারা বছর খারাপ কাজ করেছে, শেষ সময়ে এসে আল্লাহ পাকের কাছে তওবা করে মুসলমান হয়েছে, আছে না নাই? কিন্তু নবী রাসূলগণ যৌবনকালেও আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন
হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেন, যুবক যখন আমার ইবাদত বন্দেগীর মধ্যে আমার দিকে এক হাত আগায়া আসে, আমি আল্লাহর রহমতের সাগর, রহমতের হাত, দুই হাত তার দিকে বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। শরীফে আসছে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন হাশরের ময়দানে, যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সূর্যটা 1 থেকে 1.5 মাইল উপরে চলে আসবে, সেই সূর্যের প্রখরতার কারণে মানুষগুলো ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে প্রত্যেকটা নবী রাসূলগণ যখন নাফসি নাফসি বলবে, রাসূল বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, সেই সময় 7 প্রকারের লোককে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবে। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। করুন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালকে আল্লাহ পাক অতি বেশি মহব্বত করেন, অতি বেশি ভালোবাসেন। একজন যুবক 25 বছর, 30 বছর, 20 বছরের টকবকে যুবক 20 রাকাত নামাজ দাঁড়ায়া পড়বে, কষ্ট লাগবে না। কিন্তু 70 বছরের একজন বৃদ্ধ 20 রাকাত নামাজ দাঁড়ায়া পড়তে গেলে কোমরে ধরবে। কথা বলেন ঠিক কিনা? হাড়ের সমস্যা হবে, বিভিন্ন ধরনের সমস্যায় রোগে যুগে আক্রান্ত থাকে। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল জীবনের একটা সময় দিয়েছে। এই সময়টা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকাল আমাদের প্রত্যেকের গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যৌবনকালের ইবাদতের কত গুরুত্ব দেখেন। যৌবনকালে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, বৃদ্ধ হয়ে গেছে, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া হাজী মোহাম্মদ আলাল মিয়া সাহেবের বাড়িতে মাহফিল হচ্ছে, বৃদ্ধ বাবাজি বাড়িতে বসে অসুস্থ, মসজিদে আসতে পারে না, ওয়াজ মাহফিলে আসতে পারে না, মনে খুব ব্যথা। আরে যদি শক্তি থাকতো, সুস্থ থাকতাম, তাহলে উলামায়ে কেরামদের জবান থেকে কথাগুলো শুনতে পারতাম, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। এখন মসজিদে যাইতে পারে না। আল্লাহর রাসূল বলেন, যে যুবক তার যৌবনকালে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়ে এখন বৃদ্ধ হয়েছে, যদিও সে ইবাদতের মধ্যে সশরীরে যাইতে পারে না, কিন্তু ঘরে বসে বসে আল্লাহ পাক মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা কেমন হলো? যেমন বর্তমানে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে সরকারিভাবে ভাতা দেওয়া হয় না। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু আজীবন তাদেরকে ভাতা দিয়েছিলেন। এটা হচ্ছে ভাতা, কারণ জীবনের শ্রেষ্ঠ একটা সময় নিজের জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করার জন্য আন্দোলনে তিনি নেমেছিলেন। নিজের জীবনের পরোয়া করে নাই, দেশকে রক্ষা করেছেন, এই জন্য পুরস্কার হিসেবে তাকে ভাতা দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে যুবক যখন যৌবনকালে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাতা হিসাবে ঘরে বসে বসে, যেখানে উপস্থিত হলে সওয়াব হইতো, উপস্থিত না হলেও তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল থেকে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবক সঠিক পথে তুমি ফিরে আসো। যদি সঠিক পথে তুমি ফিরে আসো, তাহলে সমাজ সুন্দর হবে, তোমার পরিবার সুন্দর হবে, সংসার সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের যদি একটা ছেলে যদি বেনালে চলে যায়, লাইনে চলে যায়, মা বাবার মাথা নষ্ট হয় কি হয় না? কথা বলেন। মা বাবার মাথা নষ্ট হয়ে যায়, সন্তানকে কিভাবে লাইনে আনবে? এই জন্য যুবক ভাই যদি ভালো হয়ে যায়, সমাজের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এই সমাজের মধ্যে আর খারাপ কাজ করতে পারবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? যে সমাজের যুব সমাজ একটি ইসলামের প্রতি চলে আসছে, সেই সমাজে কি কোনো অনিসলামিক কোনো কার্যক্রম হতে পারে? কথা কই না। যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, 17 বছর পর্যন্ত ফ্যাসিস্টদেরকে বাঁকাইতে কি সময় লাগছে? কথা বলে না। এই যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ইসলামের প্রতি আসতে হবে। কারণ যুবকদের রক্তের উপর ভর করে যুব সমাজ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলামের সুদিন আসতে শুরু করলো, ইসলাম শক্তিশালী হতে শুরু করলো, ইসলাম কাফেরদের বিরুদ্ধে রক্তচক্ষু করে প্রতিবাদ করতে শুরু করলো। এই জন্য এলাকার যুব সমাজকে
ইসলামিক মাইন্ডের আনতে হবে। মসজিদের ইমাম, মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে সংস্রবে তাদের সাথে রিয়াজ বন্ধন লাগিয়ে দিতে হবে। মা বাপ যারা আছে, অভিভাবক যারা আছে, সন্তানদের প্রতি খেয়াল রেখে যেন অন্য কোনো বখাটে ছেলেদের সাথে আবার সন্তান না মিশে, কারণ সংস্রব এটা বড় ইফেক্ট পড়ে মানুষের জীবনে। যার সাথে যার সম্পর্ক হয়ে যাবে তার কথাই সে বলতে থাকে। এই জন্য নিজের সন্তানকে ভালো আলেমদের সাথে, মসজিদের ইমামদের সাথে সম্পর্ক যেন হয়, যেন সে ৫ ওয়াক্ত নামাজি হয়। আপনার ছেলে স্কুলে পড়ে সমস্যা নেই, আপনার ছেলে ভার্সিটিতে পড়ে সমস্যা নেই, কলেজ ভার্সিটিতে পড়ুক, দুনিয়াবি লাইনে জেনারেল লাইনে লেখাপড়া করুক, সমস্যা নাই, কিন্তু সম্পর্কটা আলেমদের সাথে যদি হয়। যেমন আলাল মিয়া সাহেব, উনি একজন আলেম না, কিন্তু দেখেন উনার বাড়িতে আজকে কত শত আলেমের উপস্থিতি, ঠিক কিনা বলেন? তো আলেমদের সাথে সম্পর্ক হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন। সাহাবায়ে কেরাম যে রাবি এই হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহর রাসূল যখন একটি হাদিস বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'a মান আহবাবতা, তুমি যার সাথে সম্পর্ক রাখবে তুমি তার থেকেই তোমাকে পরিগণিত করা হবে। এই হাদিস যখন বলল, উপস্থিত সাহাবায়ে কেরাম এত খুশি হলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইতিপূর্বে সাহাবায়ে কেরামদেরকে এত খুশি হতে দেখিনি। কারণ হচ্ছে প্রত্যেকটা সাহাবী আল্লাহর রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য তারা খুশি হয়েছে যে আমরা যেহেতু আমাদের জীবনের চাইতে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসি, তাহলে কিয়ামতের দিন রাসূলের সাথেই তো আমাদের হাসর হবে, আমাদের কোনো টেনশন নাই, খুশির সংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু এখন রাসূলকে পাবো না, রাসূলের পদাঙ্ক অনুসরণ করার জন্য রাসূলের পরবর্তী জামানায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল যে হাদিস বলে গেছেন উলামায়ে কেরামদেরকে ইলমের ওয়ারিস বানায় গেছেন, সে আলেমদের সাথে সম্পর্ক গড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আসুন যে আলোচনা করতেছিলাম যে যুব সমাজ এরকম বিভিন্ন অশ্লীল অনাচার কাজের সাথে জড়িত থাকে। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীতে যত মানুষ থাকুক, তুমি যদি হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, বাঁচায় রাখতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে আবাদান নাস, তুমি সবচেয়ে বড় আবেদ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সকলকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আসুন ২ নাম্বার বিশ্ব নবী বললেন, ১ নাম্বার তো গেল ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ২ নাম্বার রাসূল বলেন, ওয়ারদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন যে সে দুনিয়ার জমিনে ৬০ বছর হায়াত পাবে। এই ৬০ বছরের ভিতরে ১০০ কোটি টাকার মালিক হবে। এই যে একটা ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, তকদির নির্ধারণ করে দিয়েছেন। রাসূল বলেন, আল্লাহ পাক তোমার ভাগ্যে, তোমার তকদিরে যা কিছু নির্ধারণ করে দিয়েছেন, সেই অনুযায়ী যদি তুমি দুনিয়ার জমিনে জিন্দেগি যাপন করো, আল্লাহ পাকের ফয়সালার উপরে যদি সন্তুষ্ট থাকো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তির নাম হচ্ছে এলন মাস্ক বর্তমানে। এর আগে বিল গেটস ছিল, বিভিন্ন ধনী ব্যক্তিরা ছিল। তো এখন বলেন, আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আমাদের প্রত্যেকটা মানুষের যে ১০০ কোটি টাকার মালিক, সে কি সমস্ত ব্যবসা বাণিজ্যগুলোকে ছেড়ে দেয়? কথা কয় না? হুজুর চলে আসছেন, হুজুরই বয়ান করবেন, আমি তো এখন ছেড়ে দিব। আপনাদেরকে প্রশ্ন করি, যে ব্যক্তিটা বর্তমানে ১০০ কোটি টাকার মালিক, সে ব্যক্তি কি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকে? ১০০ কোটি টাকার মালিক হলে তার চিন্তা থাকে, পেরেশানি থাকে, আমি যেন ২০০ কোটি টাকার মালিক হতে পারি। ঠিক কিনা বলে? যে ২০০ কোটি টাকার মালিক, সে চিন্তা করে আমি ৩০০ কোটি টাকার মালিক কেন, কিভাবে হতে পারি? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী এলন মাস্ক, সেও চিন্তা করে আমি বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী, আগামী আরো ২-৪-৫ বছর যেন আমি ধনী থাকতে পারি। এই জন্য সে আরো বেশি পরিমাণে তার কাজের গতি বাড়ায় দিবে। ঠিক কিনা বলে? তো এখন যার ভিতরে আরো চাই, আরো লাগবে, চাহিদা আছে, সে ব্যক্তি কি কখনো ধনী হতে পারে? কথা বুঝেন না আপনারা? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, লাইসাল গিনা গিনাল আরশি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদের প্রাচুর্যতা প্রকৃত ধনী নয়। প্রকৃত ধনী হচ্ছে ওই ব্যক্তি অন্তরের দিক থেকে যে ব্যক্তি স্বাবলম্বী। সুবহানাল্লাহ বলেন। অন্তরের দিক থেকে ধনী ব্যক্তি কিভাবে হবেন? আপনি দেখেন, এমন আপনাদের এই ক্ষুদ্র বিমারিও হতে পারে, আপনি এক জায়গায় যাইবেন,
রিক্সা চালক, অটো চালক বসে আছে, ঘুমাইতেছে দুপুর বেলা 12টার সময়। বললেন যে ভাই অমুক জায়গায় নিয়ে যাও, 20 টাকা ভাড়া। বলে যে ভাই যাবো। আপনি বললেন যে 20 টাকা না 40 টাকা দিব, যাবো কিনা? রিক্সা চালক চোখ দুইটা বড় বড় করে বলে, বলছি না একবার যাইতাম না, টাকার গরম দেখান। কই কি কয় না? এই লোকটা যতগুলো টাকা মানে দৈনিক কাজ করার দরকার ছিল, সে স্যাটিসফাই হয়ে গেছে, আমার আর টাকা পয়সার দরকার নাই। তার মনের যে অবস্থা, সে ব্যক্তি গাছতলায় ঘুমাইতেছে। 100 কোটি টাকার মালিক যে ব্যক্তিটা, সেই ব্যক্তির মনের অবস্থা কি এক? কথা কয় না। সেই ব্যক্তিটা প্রতিদিন রাতের বেলা ঘুমের ওষুধ খায় ঘুমাইতে হয়। আর যে ব্যক্তিটা রিক্সা চালক, 500 টাকা হওয়ার পরে আমার আর টাকার পয়সার প্রয়োজন নাই, সেই ব্যক্তিটা 100 কোটি টাকার মালিকের চেয়েও ধনী ব্যক্তি। কথা বলে ঠিক কিনা? মনের ধনী। আমি কোনো মানুষের কাছে পড়ুয়া না, আমি কোনো মানুষের কাছে চাহিদা, আমি কোনো মানুষের কাছে চাই না, হাত পাতি না, মুখাবিক্কি না। তা আমি অমুখাবিক্কি। কোটি টাকার সম্পদের মালিক যেই, সেও মানুষের মুখাবিক্কি থাকে। কিন্তু অন্তরের দিক থেকে যখন কোনো ব্যক্তি অমুখাবিক্কি হবে, তখন সে নিজেকে নিজে ধনী ভাবতে শুরু করবে। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সে ব্যক্তিটাও প্রকৃত ধনী। আমার কোনো প্রয়োজন নেই, মানুষের কাছে হাত পাততে হয় না। কোটি টাকার মালিক হলেও ব্যাংকের কাছে তার হাত পাততে হয়, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের কাছে তার ঋণ থাকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছে, ওয়ারদু বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে পারবে যখন আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী তুমি সন্তুষ্ট থাকবে। মনে রাখবেন, চারটা কথা আপনাদেরকে বলে রাখি। দুনিয়ার দিক থেকে দুইটা, আখিরাতের দিক থেকে দুইটা। দুনিয়ার দিক থেকে আপনি যখন চলবেন, তখন আপনার নিচের দিকে সবসময় লক্ষ্য করবেন, উপরের দিকে লক্ষ্য করবেন না। নিচের দিকে লক্ষ্য করবেন কি? যে আপনি দেখবেন, আপনি যেই ঘরে বসবাস করেন, আপনার বাড়ির দিকে লক্ষ্য করে আপনার নিচে যাদের অবস্থান তাদের দিকে লক্ষ্য করবেন। তখন মনে আলহামদুলিল্লাহ আসবে, শুকরগুজারি আসবে যে হায়রে, আমাকে আল্লাহ পাক যে সুস্থতা রেখেছেন, আমার হাত পা সব আছে, আমি তো মাথা গোজার ঠাই পাচ্ছি, বাড়িতে যাচ্ছি, 3 বেলা খাচ্ছি। বহু মানুষ এমন আছে স্টেশনের বারান্দায় শুয়ে আছে, তার ঘুম পাড়ানোর মানুষ নাই, ঘরের ভিতরে জায়গা নাই, 3 বেলা খেতে পারে না। বহু মানুষ এমন আছে হাত নাই পা নাই, স্টেশনে ভিক্ষা করে। তার চেয়ে বহু গুণে ভালো তো আল্লাহ পাক আমাকে রেখেছে। এটা যদি আপনি চিন্তা করেন, আপনার মনের ভিতরে 24 ঘন্টা শুকরিয়া আদায় আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি রাস্তাতে হেঁটে চলেন আর কোটি টাকার বাড়ি দেখেন, মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে, চাহিদা থাকবে, হায়রে যদি টাকা হইতো তার মতো আমিও একটা দালান তুলতে পারতাম। তাহলে জিন্দেগিতে আল্লাহ পাক যে তাকে অজস্র অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন, সে কথা যে ভুলে যাবে, তার ভিতর থেকে আলহামদুলিল্লাহ আসবে না, শুধুমাত্র আরো চাই আরো চাই আসবে। আরো চাই করতে করতে একটা সময় দুনিয়ার হায়াত তার শেষ হয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক যে হাজার হাজার নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকর আদায় সে কখনো করবে না। 3 নাম্বার হচ্ছে আখিরাতের দিক থেকে আপনি সবসময় উপরেরটা দেখতে হবে, নিচেরটা দেখা যাবে না। আখিরাতের দিক থেকে ইবাদতের ক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সবসময় মনে মনে করবেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমাজের বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার তাহাজ্জুদও পড়ে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার তাহাজ্জুদ পড়েন, তাহলে আপনাকে বলতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। সমাজের বহু মানুষ আছে 2 বেলা কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কাজও করে। এটা যখন হবে তখন ইবাদতের স্পৃহা বাড়বে, তাকে কিভাবে আমি ধরতে পারি। আমার ইবাদতের কম্পিটিশন হবে, সে যেহেতু 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহলে আমাকেও তাকে ধরতে হবে। তখন ইবাদতের মধ্যে প্রতিযোগিতা হবে। আর যদি আমি দেখি এরকমটা যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই বাড়ির কুদ্দুস আলী তো 5 ওয়াক্ত পড়ে না, তার চেয়ে ভালো আছি, এরকম যদি হয়, তাহলে কয়দিন পরে দেখা গেছে যে 5 ওয়াক্ত সাইরা দিয়ে এখন 3 ওয়াক্ত ধরছে। 3 ওয়াক্ত ওলাই কইব যে আমি তো 3 ওয়াক্ত পড়ি, আমার বাড়ির পাশের মানুষ তো জুম্মার নামাজই পড়ে না। আর যে ব্যক্তি জুম্মার নামাজ পড়ে, সে ব্যক্তি বলবে আমরা তো মাঝে মধ্যে জুম্মার নামাজে মসজিদে গিয়া একটু পশ্চিম দিকে উষ্টা খাই। কিছু মানুষ আছে ঈদের নামাজও পড়ে না, আছে না নাই? তো এই চিন্তা করলে আস্তে আস্তে ইবাদত ছাড়তে থাকবে, ইবাদতের পরিমাণ পরিধি কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদতের ক্ষেত্রে উপরেরটা দেখতে হবে, দুনিয়াবি ক্ষেত্রে নিচেরটা দেখতে হবে। যদি দেখে, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় আসবে, ইবাদতের স্পৃহা আসবে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছেছে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ আরো একটা কথা বলতে চাই, 16 বছর যাবত আমাদের জনাব হাজী আলাল মিয়া সাহেবের বাড়িতে তিনি মাহফিল করতেছেন। আমরা প্রতি বছর এই মাহফিল চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
আল্লাহ পাক আলাল মিয়ার হায়াতে বরকত দান করে বলি আমিন। সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন বলি আমিন। এখনই আমাদের সামনে সুদূর মুন্সিগঞ্জ থেকে তিনি এসেছেন, বিশাল সফর করে, মুসাফির মানুষ বসে আছেন, অনেক সময় তিনি অপেক্ষা করেছেন। ওনার জবান থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক সকলকে আমলের নিয়তে শোনা